হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলো আমি তোমাদের দেখাই আজকে আমি ভালোভাবে মাটি বানানো। এটা আমার একটা বন্ধু রিকোয়েস্টে আমি মাটিটা বানাচ্ছি, তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা যদি এখানে 6 মগ মাটি দাও, আমি এটা মাপ দিয়ে বলে দিচ্ছি, কারণ মাপ ছাড়া আমি অনেকবার ভিডিও বানিয়েছি, তারা বুঝতে পারছে না। এইখানে যদি 6 মগ মাটি দাও, তো এখানে তুমি 3 মগ কোকোপিট দেবে আর 2 মগ কম্পোস্ট দেবে। কম্পোস্টের জায়গায় তুমি এখানে গোবর সার ব্যবহার করতে পারো। আর যাদের বাড়িতে কোকোপিট নেই, ছাই ব্যবহার নিশ্চয়ই করবে। আমার মাটিতে ছাই দেওয়া আছে। ছাই যাদের না থাকে তারা বালি মেশাতে পারো। 2 মগ এখানে কোকোপিট দেবে, দিয়ে 4 মগ কোকোপিট দেবে আর 2 মগ কম্পোস্ট দেবে, দিয়ে মাটিটাকে মেলাবে। মেলানোর পর তুমি এখানে দেবে নিমখোল। নিমখোল খুবই দরকার আছে, কারণ নিমখোল যদি না তোমরা দাও, 2 মুঠো নিমখোল দেবে এখানে, কেন নিমখোল আমাদের গাছের গোড়া পুষতে দেয় না। এখানে তোমরা নিমখোলটা অবশ্যই দেবে। কিছু কিছু জিনিস আছে না দিলেও চলে, কিন্তু নিমখোলটা এখানে খুবই জরুরি আছে। আর এটা এখানে সাব ফাঙ্গিসাইড নিচ্ছি, যদি সাব ফাঙ্গিসাইড না হয় তোমরা হলুদ দিতে পারো, অসুবিধা এখানে কিছুই নেই। দিয়ে মাটিটাকে ভালো করে মেলাবে। মিলিয়ে এখানে এর মধ্যে তুমি যে কোনো গাছ বসাতে পারবে, সেটা গোলাপ গাছ হোক, জবা গাছ হোক, ডালিয়া গাছ হোক, চন্দ্রমল্লিকা, সব গাছ বসা যাবে। আমি এখানে স্ট্রবেরি গাছ বসাবো আর একটা লঙ্কার গাছ বসাবো, তাই মাটিটা তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিলাম। আর ভিডিওগুলো যখন আমি তোমাদের বানিয়ে দেখাই বন্ধুরা, 100% তোমরা এটার রেজাল্ট পাবে। আমি ছোটো ইউটিউবার হতে পারি, কিন্তু আমার কোনো কথা তোমাদের ফেল যাবে না, তোমাদের একটা গাছ আমি মরতে দেবো না। তোমরা যদি এই ভিডিওগুলো ফলো করো বা আমি যা যা দিই, যদি এই জিনিসগুলো ফলো করো। আর ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে, খুব ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করলে। এবার মাটিতে আমি স্থাপনাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাটির নিচে একটা প্রদীপ দিয়ে দেবে, যেটা আমরা দীপাবলিতে দিই। দেওয়ার পরে ওখানে নিচে আমি যত ছাদ ঝাঁট দিয়েছিলাম, ছাদ ঝাঁট দেওয়ার সেই ছাই পাতা, আমার গাছের পাতা দেওয়ার পর ওর মধ্যে ওই মাটি একটুখানি দিয়ে দিলাম নিচে দিয়ে। দেওয়ার পর আমি এখানে দেখো কিভাবে আমি রিপোর্ট করি। গাছের প্লাস্টিকটা আগে কেটে নেবে, এইভাবে ছিঁড়ে নেবে বা কেটে নেবে, কিন্তু ডাইরেক্ট বসাবে না। আঙুল দিয়ে গাছের আগে ডগটাকে ধরবে, তারপরে উল্টে প্লাস্টিকটা খুলবে। কেউ অনেকজন কি করে, সোজাই প্লাস্টিকটা খুলতে গিয়ে গাছের গোড়া মোড়া সব ডালপাল ভেঙে দেয়। দেওয়ার পর দেখো এইগুলো মাটিটা কিন্তু এঁটেল মাটি, যেন আঁট মাটিতে বসানো, এরমভাবে বসাবে না। মাটির তলা দিয়ে একটুখানি ভিজিয়ে আগে ওই মাটিটা, গাছটা ভিজিয়ে গোড়া থেকে একটু মাটি বার করে, শেকড়টা যাতে নষ্ট না হয়, আস্তে আস্তে তোমরা খুঁড়ে বার করে তারপরে স্থাপনা করবে। রিপোর্ট এইভাবে করে দেখো। এই যে মাটিটা আমি যে খুললাম, এই যে শেকড়গুলো বেরোলো, এটা কি হবে, এই মাটিটা আমার ওই মাটির মধ্যে এই শেকড়গুলো আরও গজাতে সুবিধা হবে। আর ডাইরেক্ট যদি ওরকম বসে দিতাম, এই গাছ বাড়তো না, গাছ মরে যাবে। ভালোভাবে দেখিয়ে দিয়েছি আমি, রিপোর্টটাও দেখিয়ে দিলাম, মাটি কিরম বানায় সেরমও তোমাদের দেখিয়ে দিলাম। আর ভুলবে না কিন্তু, ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্যে, আগের ভিডিও দেখার জন্য বা নেক্সট ভিডিও দেখা ফলো করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর গাছটা দেখো মাটিগুলো আমি আরও দিয়ে দিলাম, কিন্তু টব বন্ধুরা ভরবে না, কেন আমি এরপর যতবার একে খাবার দেবো, সলিড খাবার দিতে দিতেই টব আস্তে আস্তে ভরে যাবে। একটু